আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা সবাই কেমন আছেন? এই যে আমার খামারে প্রায় সব পুকুরে বিষাক্ত চান্দা মাছ দেখা দিচ্ছে। রক্ত ছাড়া এই চান্দা মাছের কিন্তু খুব ক্ষতিকর। কার্প জাতীয় মাছের আঁশ তুলে ফেলে এবং শরীরের ক্ষত সৃষ্টি করে। তারপর এই ক্ষত স্থানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ভাইরাস অ্যাটাক করে। পরবর্তীতে মাছগুলো আস্তে ধীরে মারা যাওয়া শুরু করে ও তার সাথে সাথে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, খাবারের অনাগ্রহ সৃষ্টি হয়, মাছ বৃদ্ধির ক্ষেত্রেও অনেক প্রভাব দেখা দেয়। খাবার খায় কিন্তু মাছ তেমন বড় হয় না। তো এই মাছগুলো মারার জন্য তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এক ধরনের বিষ পাওয়া যায়, যেমন শুধু রক্তবিহীন মাছ মারা যায় চান্দা, বাইলা ও চিংড়ি মাছ, অন্য কোনো মাছ মারা যায় না। কিন্তু এইসব ওষুধগুলো ছোট রেণু পোনার পুকুর, পাঙ্গাইশ, তেলাপিয়ার ব্রড মাছ ও চিংড়ি মাছের পুকুরে দেওয়া যাবে না। আর আজকে আমরা যে ওষুধটা ব্যবহার করছি এটাতে চান্দা, বাইলা, চিংড়ির পাশাপাশি পুকুরের উকুন, হাঁস পোকা, মাখন পোকা, সুজি পোকা এগুলোও মারা যায়। তারপরে আমাকে এক্সট্রা করে আর উকুননাশকের কোনো কোর্স করা লাগে না, আলহামদুলিল্লাহ। আর এই ওষুধটা অবশ্যই বিকালের পরে সন্ধ্যার আগে একদম ঠান্ডার একটা ওয়েদারের সময় ইউজ করা লাগে। আলহামদুলিল্লাহ পরের দিন সকালে রেজাল্ট পেয়ে যাই। বেলে বা বাইলা মাছগুলা যেগুলোকে আমরা বলি এগুলোর জন্য খুব কষ্ট লাগে, অনেক স্বাদের মাছ। বাইলা মাছ কিন্তু বড় মাছের পুকুরে তেমন ক্ষতি করে না, ছোট পোনার পুকুরে ক্ষতি করে, পোনা খেয়ে ফেলে। কিন্তু চান্দা বড় ছোট সব ধরনের মাছ ক্ষতি করে, তাই চান্দার জন্য বেলে মাছ কেউ ত্যাগ করা লাগে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।